নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ঝিঙে চাষের সঠিক পদ্ধতি, বেশি ফলন পাওয়ার সহজ উপায় অথবা ঝিঙে চাষ করবেন। দেখুন সম্পূর্ণ ভিডিওটি। চলুন বন্ধুরা শুরু করা যাক। আজকে আমরা মাঠে দাঁড়িয়ে দেখাবো ঝিঙে চাষের সম্পূর্ণ পদ্ধতি, যেমন কীরকম জমি লাগবে, কেমন মাটি চাই, সার, জল, মাচা, পোকা, এই সমস্ত কিছু বিষয় সম্পর্কে এই ভিডিওতেই ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি। চলুন শুরু করি। যারা ঝিঙে চাষ করবেন বা করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে। বন্ধুরা, ঝিঙে চাষের প্রথম শর্ত হলো মাটি যেন নরম হয় এবং জল বেরিয়ে যাওয়ার সুব্যবস্থা থাকে। জমি শক্ত হলে বা জল দাঁড়ালে কিন্তু ফলন অর্ধেক হয়ে যাবে। প্রথমে জমি ভালো করে চাষ করে প্রতি শতকে কমপক্ষে 20 থেকে 25 কেজি গোবর সার মেশাতেই হবে। জমিতে জৈব সার বেশি থাকলে ঝিঙের গাছ একদম সতেজ থাকে। অনেকে ভুল করে বীজ বোনার সময় বীজকে অনেক গভীরে পুঁতে ফেলেন, এতে অঙ্কুর দমন কম হয়। মনে রাখতে হবে বীজ 1 ইঞ্চি মাটির গভীরে দিবেন, তাতেই যথেষ্ট, এবং প্রতিটা গর্তে 2 থেকে 3টা বীজ দেবেন। এর বেশি একদমই না। গর্তের দূরত্ব গর্তের থেকে 2.5 থেকে 3 ফুটের মধ্যেই রাখতে হবে, এতে গাছ বাতাস ভালো পায় এবং রোগ কম হয়। এবার আসা যাক মাচা তৈরি। এই মাচাই নির্ভর করে ঝিঙের ফলনের উপর। বন্ধুরা, মাচা হলো ঝিঙে চাষের জীবন রেখা। মাচা না দিলে ঝিঙের ফলন কমে যায় এবং মাটিতে লেগে নষ্ট হয়ে যায়। তাই 6 থেকে 7 ফুট বাঁশের মাচা বানান। লতা ওঠার সাথে সাথে ধীরে ধীরে মাচার দিকে বেঁধে দিন। এই কাজটা কৃষকেরা অনেক সময় দেরি করে করেন, কিন্তু এতে গাছ এলোমেলো হয়ে যায়। মনে রাখবেন, শুরুতেই লতাগুলো মাচার দিকে তোলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে রাখি, ঝিঙে গাছে জল কম দিলে গাছ শুকোয় আর বেশি দিলে শিকড় পচে যায়। তাই প্রচণ্ড তাপের সময় সপ্তাহে 3 থেকে 4 দিনে একবার জল দিন, কিন্তু বর্ষায় জল যেন জমে না থাকে তার জন্য ড্রেন তৈরি করে দিন। মাটিতে জল দাঁড়ালে ফল ছোট হয়ে যায়। পরবর্তী যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সারের ব্যবস্থা। বন্ধুরা, সার দেওয়ার সঠিক সময় জানলে ফলন অনেক বাড়ে। যেমন ফুল আসার আগে নাইট্রোজেন দরকার, জৈব দিলে ভালো কাজ করে, সেক্ষেত্রে আরও ফলনটা বাড়তে পারে। ফল ধরার সময় পটাশ বেশি দরকার। এখানে বলে রাখি, যদি রাসায়নিক দিতে চান এনপিকে 10-26-26 বা 5-10-10 ব্যবহার করতে পারেন। তবে গাছের গায়ে বা গোড়ায় সার ফেলবেন না, এটা কৃষকের সাধারণ ভুল, যেটা 90% কৃষক করে থাকে। সার দেওয়ার সময় দেখা গেল যেহেতু ঝিঙে উপরে ধরে থাকে, ছিটিয়ে দিতে গেলেও তো সেই সারটা হয়তো ঝিঙের পাতাতে লেগে থাকতে পারে। এরকম ভুল কিছুতেই করা যাবে না। সার দেওয়ার সময় গাছের গোড়া বা পাতা সেদিকটা লক্ষ্য রেখে সার প্রয়োগ করতে হবে। এবার আসি রোগ বা পোকার দমন। ঝিঙেতে সাধারণত 3টি পোকা বেশি দেখা যায়। 1 নম্বর এফিড, 2 নম্বর জ্যাসিড ও 3 নম্বর লিফট মাইনার। এগুলো পাতার রস খেয়ে গাছ দুর্বল করে দেয়। এর সমাধান হলো যে কোনো বিষের সাথে অবশ্যই নিম তেল ব্যবহার করতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যদি ফল ধরার পর ব্যবহার করতে হয় তবে জৈব ব্যবহার করতে হবে যতটা সম্ভব। জৈব সমাধান থাকলে ফলে কোনো সমস্যা হবে না। আগাছা পরিষ্কার ও গাছের যত্ন। বন্ধুরা, মনে রাখতে হবে আগাছা থাকলে গাছের পুষ্টি কম হয়। সপ্তাহে অন্তত 1 দিন আগাছা পরিষ্কার করুন। মাচায় লতা ঠিকমতো আছে কিনা সেটা চেক করুন। সর্বশেষ বলবো ফল তোলার নিয়ম। ঝিঙে 8 থেকে 10 ইঞ্চি হলে তুলতেই হবে। অনেকে অপেক্ষা করেন আরো বড় হবার জন্য, কিন্তু বড় হলে গুণমান নষ্ট হয় এবং গাছে নতুন ফুল কম আসে। ঠিক সময়ে ফল তুললে ফলন দ্বিগুণ হয়। তো বন্ধুরা, এই পদ্ধতি মেনে ঝিঙে চাষ করলে নিশ্চয়ই ঝিঙের ফলন অনেক বাড়বে। ভিডিওটি থেকে কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।